এরকম একটি গ্ল্যামারিস্ট সেলফ মেকআপ কারা কারা দেখতে চাইছো তারা চটপট আর স্ক্রোল না করে এই ভিডিওটা A to Z দেখতে থাকো। এখানে আমরা সেলফ মেকআপ এবং সাথে সাথে প্রোডাক্টস নলেজও কিন্তু শেয়ার করব। আচ্ছা, ফার্স্ট আমি লেন্সের জল দিয়ে এই হাতটা ভালো করে ওয়াশ করে নিলাম। এরপরে আমি হাতের মধ্যে এরকমভাবে সলিউশন ঢাললাম। যদি সেলফের জন্য হয় তাহলে এই সলিউশন নিয়ে নেবে, এটা খুব ভালো। এরপরে আমি এই লেন্সটা তুললাম, তুলে এর মধ্যে রাখলাম। এই লেন্সটা ধুয়ে নিলাম, দুদিকেই লেন্স আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে এই লেন্সটা ধরলাম, পেছনে চলে যাওয়া প্র্যাকটিস করতে শুরু করো। এই দেখো লেন্সটা কিভাবে বসালাম, দেখতে পাচ্ছ? এবার আমি এই সোজা তাকালাম, এই সোজা তাকালাম, বসে গেল। দেখো হলো। ফার্স্ট আমরা সিলসের ওয়াইপস, হ্যাঁ ওয়াইপস বের করলাম, ফেসটা খুব ভালো করে ক্লিন করলাম। আচ্ছা, লেন্স নিজে পরা খোলা তো জানতেই হবে, সাথে সাথে ক্লায়েন্টকেও পরানো জানতে হবে। এইবার আমি বিয়েবাড়ি গেছিলাম, অনেকে আছে যারা কখনো লেন্স পরেইনি কিন্তু চোখের প্রবলেম আছে বলে সেই পাওয়ার লেন্স কিনে রেখে দিয়েছে, তাহলে লেন্স পরানোটা জানতে হবে। টোনার লাগালাম, টোনার লাগানোর পর একটু আমরা ওয়েট করব এটা অ্যাবজর্ব হওয়ার জন্য ফেসে। হ্যাঁ, হ্যাঁ কালার বারের প্রাইমার, যদিও এটা দিয়ে আমরা ব্রাইট রাইট কিচ্ছু করি না, আমি সেলফ মেকআপ বলে তোমাদেরকে দেখালাম। একটু কম বাজেটের প্রোডাক্ট যদি চাও তাহলে এটা ইউজ করতে পারো। ম্যাম প্রাইমারটা তো তাই তো লং লাস্টিং করার জন্য। হ্যাঁ, প্রাইমার আমরা কেন ইউজ করব? প্রাইমার আমরা ইউজ করব আমাদের রেগুলার মেকআপ করতে করতে স্কিনটা ড্যামেজ হতে পারে, সেই যাতে স্কিনটা ড্যামেজ না হয় তার জন্য আমরা প্রাইমার ইউজ করব। আমরা প্রাইমার ইউজ করব আমাদের স্কিনের উপরে যে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব সেই ফাউন্ডেশনটা যাতে খুব ভালোভাবে ব্লেন্ডিং হয়, আমাদের স্কিনে যে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব সেটা যাতে লং লাস্টিং হয়, তার জন্য আমরা প্রাইমার ইউজ করব। একটুখানি ওর ফোনটা সামান্য একটু কমিয়ে দাও না গো, কে মানে যে বাচ্চা নিয়ে এসছো, সামান্য একটু কমিয়ে দাও, খুব বেশি কি জিনিস না না মানে ব্যাককাম ট্যাককাম করো না তাহলে, ঠিক আছে? আচ্ছা, কারণ মানে একজনকে দিলে না সবাই চাইবে, তো আমি সবাইকে দিতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, প্রাইমার আমরা ইউজ করে ফেললাম, তাহলে ক্লিনজার করেছি, টোনার লাগিয়েছি, ময়শ্চারাইজার লাগিয়েছি, প্রাইমার লাগিয়েছি। এইবার প্রাইমার লাগানোর পরে আমার স্কিনে কোথায় কোথায় ব্ল্যাক স্পট আছে সেটা, যখন কোথাও ব্ল্যাক কালারের স্পট থাকবে তখন আমরা অরেঞ্জ কারেক্টার ইউজ করব, আর যখন রেড কালারের স্পট থাকবে তখন আমরা এই গ্রিন কালারের কারেক্টার ইউজ করব। হ্যাঁ, খুব বেশি আমার ঢাকার দরকার নেই, কারণ আমি তো সেলফ মেকআপ করবো, সেলফ মেকআপে অত বেশি না ঢাকলেও হবে, কভারেজ না আনলেও হবে। এটা আমি কি দিলাম? এটা আমি কারেক্টার দিলাম, কারেক্টার। এবার আমি কি দেব? কনসিলার দেব। কারেক্টার কোনগুলো? এটা কারেক্টার, এটা কারেক্টার, এই দুটো কারেক্টার। এটা কনসিলার প্যালেট, কনসিলার প্যালেটে কারেক্টারও আছে, কনসিলারও আছে।
এটা আর এটা হলো কনসিলার। এটা রেড কালারের স্পট হাইড করা হয়, এটা ব্ল্যাক কালারের স্পট হাইড করা হয়। আর পুরো এই যে এই প্রোডাক্টগুলো দেখছো, এই যে কালারগুলো, এগুলো হলো কনসিলার, যেগুলো ফেসে লাগানো হবে। এটা কন্ট্রোল করা হয়, এটা চোখের ওপরে লাগানো হয়, হোয়াইট কনসিলার লাগিয়ে তারপর আইশ্যাডো করা হয়। ঠিক আছে, এবারে আমার স্কিন কালার কোনটা? আমার স্কিন কালার এখান থেকে এটা, এটা আচ্ছা, এটা এই নিচ্ছি, নিয়ে এই লাগাচ্ছি। ব্লেন্ডার অলওয়েজ যেটা করতে হয় সেটা ধরো প্রথমে তুমি ওয়েট করে নিলে, ওয়েট করে নেওয়ার পরে তারপরে তুমি আবার সেটাকে ড্রাই করে নিলে। হ্যাঁ, ম্যাকের এই ছোট পটি ফাউন্ডেশন, হ্যাঁ হ্যাঁ নিয়ে আসো। যেমন ড্রাই তো নেই, আমার কাছে ডার্মা প্যালেটটা আছে, আমার কাছে লিকুইড কোনো হাইলাইটার লিকুইড কোনো ফাউন্ডেশন নেই। ম্যাম এর প্রাইসটা কেমন? আমি যে ব্রাশটা ইউজ করেছি পিএসসি 261 ব্রাশ, আর যে এই পাউডারটা নিয়েছি এটা ব্রাশ, আর যে পাউডারটা ইউজ করছি এটা অ্যাপ্লাইজার। আইব্রো আমার অনেক মোটা আইব্রো প্লাক করাও নেই, আমি জাস্ট একটুখানি এটার মধ্যে কাজল মানে ইয়ে আইব্রোর ব্রাউন কালারটা লাগানো রয়েছে, খুব হালকা হাতে এই শুধু একটা লাইন করে নিলাম। এরকম একটা ব্রাশ নিয়েছি, ফ্ল্যাট ব্রাশ নিয়ে ঠিক আছে, ব্রাশ নেবে প্রো আর্টের PE23 নাম্বার ব্রাশ নেবে। হ্যাঁ আমাকে তো লন্ডন প্রাইম। হ্যাঁ, লন্ডন প্রাইমও নিতে পারো, লন্ডন প্রাইমে তো খুবই ভালো ব্রাশ। দিয়ে একটা লাইটার এই যে একটা লাইটার শেড নিয়ে নিলাম। লাইটার শেড নিয়ে এই যে আমার এই লাইনটা যেটা দেখা যাচ্ছে এটা হলো ক্রিস লাইন, ক্রিস লাইন। আচ্ছা, এই যে আমি চোখ বন্ধ করলে এই যে লিডটা যেখানে শেষ হচ্ছে, আই লিড, এই আই বলটা যেখানে শেষ হচ্ছে সেটাকে বলছে ক্রিস লাইন। এই যে এটা ক্রিস লাইনটা আমাকে চিনতে হবে, এটা ক্রিস লাইন, এটা আউটার কর্নার, এটা ইনার কর্নার, আর এটা ব্রোবন। আবার বলি, এটা আউটার কর্নার, এটা ইনার কর্নার, এটা ক্রিস লাইন, এই আইব্রোর নিচে এটা ব্রোবন, আর এটা লিড, লিড। ইনার কর্নারে আমি এই পিচ কালারটা দিচ্ছি, পিচ কালার। এটা কি শাড়ির কোনো ম্যাচিং এর জন্য? চোখের নিচে আমরা এই লাইটার ব্রাউন আর এই ডার্কার ব্রাউন, দুটো ব্রাউন একসাথে মিক্সড করলাম, করে চোখের নিচটা আমরা দিয়ে দিচ্ছি। কোনো কাজল লাগালাম না, নিচে শুধু আইশ্যাডো দিলাম, মাস্কারা লাগালাম, এটার কিন্তু একটা আলাদা সুন্দর লুক। আচ্ছা, মাস্কারা হয়ে গেল।
পাউডারও লাগিয়ে ফেলেছি ফেসে। এরপরে পাউডার লাগানোর পরেই আমরা পাউডার বেস পুরোটাকে চলে যাব। ব্লাশার, ব্লাশার এটা একটা আলাদা করে। ব্লাশার লন্ডন প্রাইমের, এটা লন্ডন প্রাইমের ব্রাশ, নাম্বার রয়েছে LP303। ব্লাশার আমি একদম একটা নর্মাল রেঞ্জের একটা ব্লাশার নিয়েছি, যেটার মধ্যে অরেঞ্জ কালার আছে, পিঙ্ক আছে। হ্যাঁ দেখো, যখন আমরা ডার্ক স্কিনে যাব তখন আমরা এই অরেঞ্জিস এটাতে যাব, এটাতে যাব। যখন আমরা ডার্ক স্কিনে যাব, যখন মিডিয়াম স্কিনে যাব তখন আমরা এটা মিক্সড করতে পারি বা এটা মিক্সড করতে পারি। যখন ফেয়ারে যাব তখন আমরা এই দুটো ইউজ করতে পারি, আদারওয়াইজ শুধু এটাই ইউজ করতে পারি বা এই দুটো মিক্সড করতে পারি। এখন আমার খুব বেশি ফেয়ার নয়, মিডিয়ামই স্কিন, তাহলে আমি এই অরেঞ্জ নেব আর এটা নেব, এটা এটা, ঠিক আছে। স্মাইল। আচ্ছা, ব্লাশার যদি মনে করো যে আমরা লাগাতে পারছি না কিভাবে ইউজ করব, তাহলে ব্লাশার মানেই আমরা সি, এই যে সি 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 সি, উল্টো সি। হ্যাঁ দেখো, আলাদা করে নিয়ে আবার নোজে লাগাবে না, খুব অল্প করে নিয়ে লাগাবে। তাও যদি ফেয়ার বা মিডিয়াম স্কিন হয় তাহলে ডার্ক স্কিনে নোজে লাগানোর দরকার নেই। হয়ে গেল ব্লাশার লাগানো। এবার আমরা হাইলাইটার লাগাবো। আচ্ছা, হাইলাইটার, আচ্ছা এই লাইটটা অফ করবো আমি, তোমাদের দিকে ঘুরবো, দেখবে মেকআপটা কি সুন্দর হয়েছে। একটু এই ওপরের ফ্যানটা চালাবে, পারবে? একদম ওপরে। এটা কি লাগালেন? এটা পিএসসির মাইক্রো, হাইলাইটার লাগানোর ব্রাশ কিন্তু আলাদা হয়, ফ্যান ব্রাশ হয়। হ্যাঁ, যখন তোমরা কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যাবে যে কোনো ব্রাশ দিয়ে ইউজ করে ফেলতে পারবে। সবাইকে নিয়ে নিলাম। আমাকে নিন, আমার আসছে আবার